এই ভাইয়া কি মনে হচ্ছে? হ্যাঁ, সেজে গুজে ফুরফুরা হয়ে বিকালবেলা কোথায় যাচ্ছি? আত্মীয় স্বজনের বাসায় মাংস বিলি করতে ঈদের দিন? না, অফিসে আসছি ঈদের দিন বিকালে। এত সুখ নাই। অ্যাকচুয়ালি শাকিব খানের তুফানের পিছে দায়ী। শাকিব খানের তুফান মুক্তি পাইতেছে, সো ওর জন্য কিছু রিপোর্টস বানাতে হবে, যার জন্য অফিস খোলা, সো অফিস করতে হইতেছে। এবং আমি আর আমার কলিগ যাইতেছি হলে পাবলিক রিয়াকশন নিতে। মানে আমাদের সিনেমা দেখার কথা ছিল, বাট এখন যারা সিনেমা দেখছে তাদের দেখতে যাইতেছি। সোজা বাংলা এটা। এনিওয়ে, মন খারাপ করে লাভ নাই, ইটস পার্ট অফ জব। সো এখন হলে যখন চলে এসছি, তাহলে আর দেরি করে লাভ কি? খেলাটা শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, দেখি তো হলের পরিবেশ একদম রমরমা, লাইন ধরে সবাই দাঁড়ায় আসছে, তারপর পাবলিকদের হই হই। আর বাপে তো মুভি দেখতে আসছে, এই সঙ্গে বাপের ছেলেও আসছে। সিনেমা দেখছো এর আগে? কেমন লাগে? ভালোই। তাই? ওকে, থ্যাংক ইউ। এই সাবাস, ছোট থেকে বড় সবাই এখন শাকিব খানের ভক্ত। যাই হোক, হলে ঢুকা দেখি যে আমরা একটু আগে চলে আসছি, বলে যে 5:45 পাবলিকরা বাইরে হইব, আমরা আসছিলাম 5টার দিকে। এখন কি করি কারে ধরি, টাইম পাস তো করতে হইব। চিপা দিয়ে এক ভাইরে ডাক দিলাম যে ভাই আপনি এদিকে আসেন তো, আপনার লগে একটু কথা কই। ভাই কিন্তু আবার সেই চিজ, শাকিব খানের জন্য মাংস ফালায় চলে আসছে। আসার কাটাকাটি তুই শাকিব খানের কাটাকাটি দেখতে হয়ে পড়ছি। ভাই অস্থির। এদিকে আমাকে আরেকজন চিপা দিয়ে ডাক দিয়ে বললো ভাই আপনি একটু সাইডে আসেন তো। কিন্তু সাইডে নিয়ে এসে এমন একটা কথা বললো, আমি তো পুরো মাথায় হাত। সে বললো ভাই আপনি শাকিব খানের হেটার্স না? আরে কি কন মিয়া, মাই টেট দিবেন নাকি আবার? আমি তারে বুঝাইতেই পারলাম না আপনি জিনিস কই পাইলেন। সে বললো না ভাই আপনি শিওর হয়ে বলুন তো। আমি তারে তখন কনভিন্স করলাম যে ভাই আমি শাকিব খানের লাভার্স, অমুক তমুক তমুক। তাকে নানাভাবে কনভিন্স করার পর সে আমার উত্তরে খুশি হইয়া মানে আমাকে ধন্য করিল, এবং তারপর সে সেলফি নেওয়া শুরু করলো। তিনটা সেলফি। প্রথমে সে নিজে সেলফি তুললো, হ্যাঁ, তারপর সে আমাকে দিয়া সেলফি তুলালো, তারপরে সেলফি না, তারপরে হচ্ছে এক অপরিচিত ভাইকে দিয়ে পিছন ক্যামেরা দিয়ে সেলফি, মানে আমার কান্ধে হাত দিয়া ছবি তুললো, হোয়াট এভার ইট ইজ। এরপর আমি তো দাঁড়ায় আছি, মানে গরমে পাগলা হয়ে আছি, এত মানুষের ভিড়। একবার ভিতরে যাই, বাতাস খাই, আবার বাইরে আসি, মানে আমার তাল বেতাল ঠিক নাই যে কখন পাবলিক বাইরে হইব, কখন আমি নিমু, কখন আমি আবার অফিসে যাই, সবকিছু ঠিকঠাক করে বাসায় যাবো। ভাই যদি আপনি না দেখেন ভাই, স্পয়লার দিয়েন না। ভাই স্পয়লার দিও না ভাই। হ্যাঁ, কিন্তু যখন পাবলিক আসলো রে ভাই, তখন তো আমি মহা স্পয়লার খাই গেছি। মানে এইটারই আমার ভয় ছিল, স্পয়লার দিয়ে এখন সাইডে আসা কাজ, ভাই আমাদের সিন কাইটেন, আমাদের সিন রাখেন। আমি বললাম না রাখুন না, সমস্যা নেই, আপনারা তো সেই বলছেন, আপনাদের তো আমি রাখবো, আপনারা তো অস্থির। এরপর এই যে সুন্দর মতো ছবি টবি তোলা হলো, আরো কিছুক্ষণ ফটো সেশন করা হলো। বা ভালোই লাগে আমার অ্যাকচুয়ালি, হ্যাঁ, খারাপ লাগে না। যাই হোক, এরপর এই সব কিছু নেওয়া শেষে, পাবলিক রিয়াকশন নেওয়া শেষে বের হয়ে গেলাম। ঠিক আছে, এই গরমের মাঝে পাবলিকদের হিট সহ্য করতে করতে তারপরে যখন আসলাম আপনাকে ঘুরে যেতেছিল, হোয়াট এভার। যাই হোক, না, যেই রিয়াকশন শুনতেছি, যেটা দেখতেছি, মনে হইতেছে রিয়াল সুন আমাদের দেখা উচিত। কি নিজম দেখা উচিত না? অবশ্যই। চলেন জায়গা।